নমস্কার। বায়ুরাশির জাতক জাতিকাদের অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে তার একটা ওভারঅল একটা ধারণা দিচ্ছি। তো বায়ুরাশির লোকেজনের কী হয়েছে, এত দুঃখ কেন মনে? খুবই একটা দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনারা, এবং হয়তো সেপ্টেম্বর মাসটা কিছুটা দুঃখের মধ্যে দিয়ে যাবেন। স্যাডনেস, প্রচণ্ড কিছু না পাওয়ার, মানসিকভাবে আপনারা অনেকটা বিচলিত হয়ে পড়েছেন, রিগ্রেট করছেন। কোনো কিছু হওয়াকে আপনারা নিজের ওপর চাপিয়ে নিচ্ছেন, যে কোনো কিছু বাজে ঘটনা ঘটেছে সেটাকে সম্পূর্ণ দোষ নিজে দিচ্ছেন। এখানে 5 অফ কাপসের একটা এনার্জি দেখছি, সেখানে 3টে কাপস পড়ে আছে, উল্টে আছে, সেখানে ইমোশনের একটা ল্যাক অফ ইমোশন হয়েছে। বাট আরও 2টো কাপ ইমোশনের আছে, সেদিকে কিন্তু অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাইয়ের কোনো দৃষ্টি নেই। এখানে এমনই কার্ড পড়েছে, এখানে হ্যাংম্যান পড়েছে। তো হ্যাংম্যানও সেটাই বলে যে একটা এনার্জিটা ভীষণ মানে বায়ুরাশিদের এটা যেন স্থির বায়ুরাশি হয়ে গেছে, চর বায়ুরাশি নয়, স্থির বায়ুরাশির একটা ভাইবস পাচ্ছি আমি এখানে। অনেকটা হ্যাংম্যানও এখানে একদম স্লো এনার্জি, লোয়ার এনার্জি, স্লো। এখানে মানে এখানে বলা হচ্ছে যে আপনার যে পার্সপেক্টিভটাকে চেঞ্জ করতে হবে। ফার্স্ট অফ অল নিজেদেরকে ক্ষমা করুন মন থেকে, নিজেদেরকে দোষারোপ করবেন না, সেই জায়গা থেকে ক্ষমা করুন এবং রিগ্রেট করবেন না। তার ভেতরে এই যে মানে যা কিছুই হয়ে থাকুক না কেন, তাকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করুন। সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন না, আপনারা বিষয়টাকে অন্যভাবে দেখুন। এখানে একটা স্লো এনার্জি দেখতে পাচ্ছি, মনটাকে ঠিক করুন। স্যাডনেসে কোনো দিনই কোনো রকম হয় না, কোনো কিছু ভালো হয় না, এবং ওভার থিঙ্কিং করছেন আপনারা, যেটা দেখতে পাচ্ছি। ওভার থিঙ্কিং এবং হঠাৎ করে ইম্পালসিভ হয়ে পড়ছেন, ডিসিশান মেকিংয়ে রং ডিসিশান মেকিং এসে যাবে ইম্পালসিভ হয়ে গেলে। একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু সেখানে শান্ত থাকুন। আমাদের বলা হচ্ছে যে আপনি নিজের মনকে শান্ত রাখুন। বিচলিত হয়ে পড়ছেন ভীষণভাবে, দুঃখের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছেন, ঠিক আছে? তাই মেন্টাল ক্ল্যারিটি আসছে না। নিজেকে শান্ত করুন এবং বসে ভাবুন, নিজের সময় একটু টাইম স্পেন্ড করুন, দেখুন পরিস্থিতিটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। এখানে পেন্টিকলস, নাইট অফ পেন্টিকলস, এটা গুড কার্ড। এটা বলা যেতে পারে যে আপনারা যে গোল সেট করেছেন সেটা অবশ্যই আপনারা ফুলফিলমেন্ট করবেন, তবে খুব ধীর গতিতে। এটা একটা ধীর গতি আমি পাচ্ছি এনার্জিটা কুম্ভ রাশি, তুলা আর মিথুন রাশির ক্ষেত্রে। আপনারা সঠিক পথেই আছেন এবং যে কোনো কাজকে আপনারা ভেবেচিন্তে গ্রহণ করবেন এবং এটাই ঠিক হবে। যে কোনো জিনিস, যে কোনোই কাজ করতে যান, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, রিলেশনশিপের ক্ষেত্রে হোক, অথবা শারীরিক কাউকে দেখাবেন, কিছু করবেন, সব কিছু ভেবে চিন্তে ধীরে ধৈর্য নিয়ে সেই বিবেচনা করে কাজটা করুন। কেননা এখানে বিচার বিবেচনাটা ঠিকঠাক হতে হবে, অন্যরকম এনার্জি আমি দেখছি। এবং এখানে পেন্টিকলস বলছে যে আপনাদের কি নাইট অফ পেন্টিকলস, সে অপরকে সাহায্য করতে প্রস্তুত হয়ে আছে। আপনারা অন্যের সাহায্য পাবেন, কর্মক্ষেত্রেও পাবেন। কোনো নিজস্ব সমস্যার মধ্যে পড়েছেন, সেখানেও আপনারা অন্যের সাহায্য পাবেন। অন্যের সাহায্য নিন, কোনো সমস্যা নেই। এবং নাইট আপনাকে একটা ভালো অ্যাবান্ডেন্স দিতে চায়, একটা ভালো পজিশন, এবং সে একটা প্ল্যান করছে সব কিছু, যেটা ভবিষ্যতে সে কাজে লাগাবে, এবং সেটা
ডিসিশন নিয়েছে সেই পথটাকে সে একদম স্ট্রিক্টলি মেনটেন করবে এবং সে সফলতা পাবে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা, কারো কারো হয়তো ক্ষেত্রে হেডেক হতে পারে, পা সংক্রান্ত, কোমরের নিচ থেকে কোনো সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। আর এই সময় স্যাডনেস তো থাকবেই, ভীষণ হেজিটেশন থাকবে মনের মধ্যে, একটা নিজেকে দোষী প্রমাণ করার চেষ্টা থাকবে, মাথার মধ্যে অশান্তি থাকবে, সেটাকে একটু রিমুভ করুন, ঠিক আছে? এবং কর্মক্ষেত্রটা আমি যেটা দেখছি, সেখানে দেখছি যে কোথাও বাইরে গিয়ে কর্মক্ষেত্রটা ঠিকঠাক হবে। বাড়ির বাইরে আপনারা যাবেন, সেখানে গিয়ে কর্মের পরিবর্তন আসবে, প্রমোশনও হতে পারে, কারো কারো ওভারসিজ হতে পারে, মানে বাইরে বিদেশ যাত্রা হতে পারে, কারো কারো হয়তো একটু দূরে গিয়ে, বাড়ির দূরে গিয়ে তার কাজ হতে পারে, আবার কারো কারো হয়তো নিজের জায়গা থেকে আরেকটু দূরে গিয়েও হতে পারে। এবং এখানে দেখাচ্ছে আপনারা যে প্ল্যান করেছিলেন সেখানে এবারে একটা এক্সপ্যানশন চাইছেন এবং বিস্তৃতি চাইছেন, কর্মের বিস্তৃতি বলুন, এটা ব্যবসায়িক ক্ষেত্রে বিস্তৃতি বলুন, নিজের জায়গাটাকে অনেক এক্সপ্যান্ড করতে চাইছেন এবং সেখানে সফলতা পাবেন। এক্সপ্যান্ড করতে চাইলে অবশ্যই সেই রিস্ক নিন, রিস্ক নেওয়ার জায়গা আছে, রিস্ক নেবেন এবং সফলতা পাবেন। নিজেকে আর আটকে রাখবেন না, যে কোনো জায়গা থেকে মুভ অন করতে হবে। এখানে আছেই পরিস্থিতি এমন যে আপনাকে মুভ অন করতে হবে, নিজের জায়গা থেকে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে এগিয়ে যেতে হবে, সেই পিছনে পড়ে থাকলে হবে না। আমি তো অ্যাডভাইস এটাই দেবো, যে কোনো ক্ষেত্রেই আপনারা এগিয়ে যান। তো এখানে রিলেশনশিপের ক্ষেত্রে আমি এক্সপ্যানশন দেখছি, মানে বিস্তৃতি দেখছি, নতুনভাবে একটা আগমন দেখছি, নতুন কারোর আগমন দেখছি, বা লাভ লাইফে যারা স্টাক হয়ে গেছিলেন সেখান থেকে আপনারা মুভ অন করে একটা নতুন সম্পর্কে যাচ্ছেন, অথবা পুরনো সম্পর্ককেই নতুনভাবে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন এবং সেটা শুভ পরিণতি লাভ করবে। আর কিছু কিছু জিনিস এক্ষুনি হবে না, খুব ধীরগতিতে হার্ডওয়ার্কের মাধ্যমে এর পরিবর্তন হবে। লাভ লাইফেও তাই, ম্যারেজ লাইফেও তাই, সব বিষয়ের ওপরেই আস্তে আস্তে ধীরে ধীরে তার পরিবর্তন হবে। থ্যাংক ইউ।